আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল একটা ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকাল থেকেই ব্লগটা আমি তোমাদের সাথে শুরু করছি। সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। কারণ আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত খাবো বা নিজে একটু রিল্যাক্স করব, সকালে উঠেই হচ্ছে ওরকম কাজ করতে আমার ইচ্ছে করে না। তাই খাওয়া-দাওয়ার আগেই হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেই, যাতে হচ্ছে আমি খেতে হচ্ছে কাপড়গুলো ওয়াশ করা হয়ে যায়। যেহেতু ১ ঘন্টার মতো টাইম লাগে, তো ওই ১ ঘন্টা হচ্ছে আমি খাই, একটু রিল্যাক্স করি। তারপরে যাতে হচ্ছে আমি কাপড়গুলো শুকাতে দিতে পারি, সে কারণে হচ্ছে আমি সকালবেলা উঠেই এই কাজটা করি। ঈদের পরে যেহেতু অনেক বেশি ঘোরাঘুরি করা হয়েছে, আমার বাসায় মেহমান ছিল, তো তারাও হচ্ছে কাপড় ওয়াশ করেছে। তা আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার টাইমই পাইনি বা সুযোগই পাইনি। তো অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। আর হাতেও যেহেতু আমি হচ্ছে কাপড় ওইভাবে ওয়াশ করতে পারি না, আমার ওয়াশিং মেশিনই দরকার হয়। তো আমি হচ্ছে অনেকদিন পরে সুযোগ পেলাম যে ওয়াশিং মেশিনে কাপড় আমি এখন ওয়াশ করতে পারবো। তাই আমি সকালবেলা উঠেই, যেহেতু দিনটাও ভালো ছিল, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করার জন্য দিয়ে দেই। আর এই যে এইদিকে হচ্ছে আমার হাসব্যান্ড অনেকগুলো আম আনে। এখানে হচ্ছে আম্রপালি আম আনে। যেহেতু আমি এখন একটু অসুস্থ, কোনো কিছু এভাবে খেতে পারি না, শুধু আমটাই একটু খেতে পারি। তো আমার হাসব্যান্ড বলল, "যেটা খেতে পারো সেটাই খাও।" তাই আমার জন্য হচ্ছে অনেকগুলো আম এনে দিয়েছে। আর আমি যেহেতু হচ্ছে রান্না-বান্না ওইরকমভাবে করি না, আমার শাশুড়ি সবকিছু হ্যান্ডেল করে। আর আগেও ওইরকম করা হতো না, খুব টুকটাক করতাম। কিন্তু এখন দেখা যায় যে আমি যেহেতু অসুস্থ, এখন আরও করতে দেয় না। সবকিছু মিলিয়ে হচ্ছে এখন আমি সারাদিন ফ্রিই থাকি। তো এই টুকটাক যেই কাজগুলো করি সেগুলোই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন অসুস্থতার কারণে আমি হচ্ছে ওইরকম চাও খেতে পারি না, বা এত চা খাওয়া আমার জন্য ভালোও না। তো ওইদিন বিকালবেলা আমার চা খাওয়ার এত বেশি ক্রেভিংস হচ্ছিল যে আমি আমার হাসব্যান্ডকে বলেছি, যেখান থেকেই পারো আমাকে হচ্ছে চা পাতা এনে দিয়ে তারপর হচ্ছে তুমি তোমার কাজে যাবে। তো সে হচ্ছে সামনের একটা এলাকার দোকান থেকেই এই চা পাতাটা আনা। আমি জীবনে নামও শুনিনি। বাট যাই হোক, আমার যেহেতু অনেক বেশি চা খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে আমি এত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি চা বানিয়ে নিলাম। তো আমার রান্নাঘর হচ্ছে নিচ তলায়, আমি হচ্ছে ২য় তলায় থাকি। আমার শ্বশুর-শাশুড়ি আমরা সবাই একসাথেই থাকি। তো মেইন রান্নাঘরটা হচ্ছে নিচের তলায়, কিন্তু উপরের তলায় হচ্ছে আমি একটা বক্স চা পাতা রাখলাম। কারণ চা আমিই খাই এই বাসায় ধরতে গেলে সবচেয়ে বেশি। অন্য কেউ ওরকম চা খায় না। তো আমি হচ্ছে উপরের তলায় ১ বক্স চা পাতা রেখে দিলাম, যাতে হচ্ছে আমি কিছুক্ষণ পর খেতে পারি আমার ইচ্ছে হলেই। আর আমি আগে থেকেও হচ্ছে উপরের তলায় চা, চিনি, দুধ এগুলো রেখে দেই। যখনই হচ্ছে আমার চা খেতে ইচ্ছে করে বা কফি খেতে ইচ্ছে করে, আমি ইলেকট্রিক ক্যাটেল দিয়ে সুন্দর করে বানিয়ে নিই। তো এই যে এখনও হচ্ছে আমি উপরের তলায় সুন্দর করে ইলেকট্রিক ক্যাটলি দিয়ে চা বানিয়ে নিলাম। কিন্তু সত্যি কথা বলতে, ইলেকট্রিক ক্যাটলি থেকে হচ্ছে চুলায় জাল দিয়ে যে চাটা বানানো হয় সেটা খুব বেশি মজা হয়। কিন্তু এখন হচ্ছে ওইরকম সিঁড়ি দিয়ে উঠা-নামা করা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করি নামা-ওঠা করার জন্য, টুকটাক কাজ করার জন্য। কিন্তু দেখা যায় যে খুব বেশি একটা পারি না। তো যতটুকু পসিবল হয় আমি হচ্ছে উপরের তলায়ই করার চেষ্টা করি, বা আমার রুমের মধ্যেই আমি সেটআপ ওইরকমভাবে করে নিয়েছি, যাতে হচ্ছে চা-টা টুকটাক খাওয়ার জন্য কিছু দরকার হলে আমি হচ্ছে উপরের তলায় করতে পারি। আর এখন এমন একটা অবস্থা দেখা যায় যে ১ ঘন্টা পরেই আমার ক্ষুধা পাচ্ছে। তো কিছু করার থাকে না। এত বারে উঠা-নামা করাটাও আমার জন্য রিস্ক হয়ে যায়। তো সেই কারণে উপরেই হচ্ছে আমি খাবার-টাবার রেখে দেই। সত্যি কথা বলতে, আমার হাসব্যান্ড, আমার শ্বশুর-শাশুড়ি অনেক সাপোর্টিভ। তারা আমাকে অনেক বেশি হেল্প করে। আমার এই অসুস্থতার মধ্যেও তারা আমার অনেক বেশি পাশে ছিল। কিন্তু এটাও আরেকটা সত্যি কথা যে বাবা-মা যতটা করে ততটা হয়তোবা অন্য কোনো মানুষ করতে পারবে না। যতই চেষ্টা করুক, পারবে না। তো এই নিজের টুকটাক খেয়াল কিন্তু নিজেরই রাখতে হয়। নিজের মেয়ের সমস্যা যেমন বাবা-মারা বুঝে, ওইরকম আর কেউই বুঝবে না দুনিয়ায়। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এখন আমার টুকটাক কাজ আমারই করতে হয়। দেখা যায় এগুলো কাজ করতেও আমি অনেক বেশি হাঁপিয়ে যাই। কিন্তু কিছুই করার থাকে না। আমার আম্মু আমাকে সারাদিনই বলতে থাকে যে, "তুমি চলে আসো, তুমি চলে আসো।" আর এদিক দিয়ে আমার হাসব্যান্ড আমাকে যেতে দেয় না। সবকিছু মিলিয়ে হচ্ছে আমি একটা ভেজালের মধ্যে আছি। তো আমি চিন্তা করেছি কিছুদিন পরে বাসায় যাবো।
কিন্তু আম্মু তো হচ্ছে অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে যে, "কেন আসছো না এখনো? তুমি একা, একা কিভাবে কি করবা?" তা আমি চিন্তা করেছি কিছুদিন পরে হয়তোবা আমি আমার আব্বুর বাসায় যেয়ে থাকবো কিছুদিন। কথা বলতে, বলতে ভিডিও অনেকটুকুই শেষ হয়ে গেল। তা আমি হচ্ছে সন্ধ্যার দিকে আবার হচ্ছে নিচে নেমে এলাম। আজকে হচ্ছে আমি নুডলস রান্না করব। একদম নরমাল ওয়েতে আগে আমরা যেরকমভাবে খেতাম। আমি এখন দেখা যায় সবসময় নুডলস রান্না করার সময় এটার মধ্যে ভেজিটেবল অ্যাড করি, চিকেন অ্যাড করি, দেন অনেক ধরনের মসলা অ্যাড করি। তো টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তা আমার অনেকদিন পরে কেন জানি ইচ্ছে করলো যে একদম সিম্পল ওয়েতে আমরা যেভাবে ম্যাগি আগে রান্না করতাম, বেশি কিছুই না, শুধুমাত্র হচ্ছে ডিম দিয়ে মসলা দিয়ে যেভাবে রান্না করতাম সেভাবে খাবো। ওইভাবেই খেতে ইচ্ছে করছিল। তাই হচ্ছে আমি একদম সিম্পল ওয়েতে ম্যাগিটা রান্না করে নিলাম। আর সত্যি কথা বলতে অনেকদিন পরে যেহেতু এইভাবে ম্যাগিটা রান্না করেছি, খেতেও ভালোই লাগছিল। মাঝে, মাঝে মুখের টেস্টটা একটু পরিবর্তন করা ভালো। এখন যেহেতু খুব মসলাদার খাবার আমি খেতে পারি না, আমার কাছে একটু স্মেল লাগে। তা আমি হচ্ছে চেষ্টা করেছি একটু মসলা কম দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করার। তা আমি বলব সবকিছু মিলিয়ে খুব ভালোই ছিল, খেতে ভালোই লেগেছে। তো এই জিনিসগুলো খেলেও দেখা যায় প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমার। কিন্তু তাও মাঝে, মাঝে এরকম চটপটা জিনিস খেতে ভালোই লাগে। তো এটাই ছিল কিন্তু আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে হবে। ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে। কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থাকে বা আমাকে কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আল্লাহ হাফিজ।